নমস্কার, গোপাল রন্ধনশালায় সকলকে স্বাগত জানিয়ে আজকে লক্ষ্মী কচুর ডগার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই রেসিপি ফলো করে যদি লক্ষ্মী কচুর ডগা রান্না করে খেয়ে দেখেন তো এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে এবং এর স্বাদ দীর্ঘদিন মুখে লেগে থাকবে। হাতে সর্ষের তেল মেখে নিয়ে লক্ষ্মী কচুর ডগা কেটে নিচ্ছি। প্রথমেই খোলা ছাড়িয়ে নিয়ে মোটা মোটা ডগাগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। হাতে সর্ষের তেল মেখে নিলাম এই কারণে কচুর ডগা কাটার সময় হাতে যে কালো কষ হয় সেই কালো কষটা অনেকটাই কম হবে। তবে এই কচুর ডগাগুলো কাটলে কিন্তু হাত চুলকোয় না। কচি পাতার ডগা কেটে একটা ঝুড়িতে রেখেছি। এখন ফ্রেশ জল দিয়ে খুব ভালো করে ডগাগুলো ধুয়ে নিলাম, ডগা এবং পাতা জল ঝরাতে রেখে দিলাম। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ের ভেতরে 1 মগ জল দিয়েছি, সেই জল সমেত কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। জল একটু ফুটে ওঠার পর কেটে রাখা কচুর ডগাগুলো দিয়ে দিলাম আর উপর থেকে বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা লাগিয়ে আমি কচুর ডগা ভাপিয়ে নিচ্ছি। দেখুন কচুর ডগা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ঢাকা খুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, তবে সেদ্ধ পুরোপুরি করে নেব না, একটু ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে। এই সময় যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঝাঁঝরা ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম কচুর ডগাগুলো। দেখুন জলটা বেরিয়ে গেছে আর একটা কালো কষও বার হয়ে গেছে। এবার কড়াই গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে ধোঁয়া উঠিয়ে গরম করে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে ওলট পালট করে একেবারে মুচমুচে করে ভেজে তুলে নেব। আমি ইলিশ মাছের তেলটাও কিন্তু ভেজে তুলে নিলাম। এবার কালো জিরে ফোড়ন দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিলাম, আরও একটু সর্ষের তেল যোগ করে দিলাম, তেলটা একটু কম হয়েছিল বলে। রসুন থেতো দিয়ে দিলাম 6-7টা। রসুন ভাজার সুন্দর গন্ধ বার হওয়ার পর ভাপিয়ে রাখা কচুর ডগাগুলো দিলাম। দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ চিনি। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখলে হবে না, হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে কচুর জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং একটা মাখো মাখো ব্যাপার চলে আসে। এই রান্নাতে তো কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এভাবে 5 থেকে 6 মিনিট অনবরত নাড়াচাড়া করে নেওয়ার পর জলটা শুকিয়ে গেছে। এখন ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে মাছের মাথাটা ছোট ছোট টুকরো করে ভেঙে নিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না কচুর জল শুকিয়ে যাচ্ছে এবং কচুর থেকে তেল ছেড়ে আসছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডগা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। কড়াই থেকে যখন কচুটা ছেড়ে আসবে আর একটা মন্ডের মতন মাখো মাখো ব্যাপার চলে আসবে তখন বুঝতে হবে রান্না কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে। ইলিশ মাছের মাথা দিয়ে এই কচু শাকের রেসিপি কিন্তু লক্ষ্মী কচুর ডগা ছাড়াও কালো কচুর ডগা বা কচুর পাতা দিয়েও রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডগার বা কচুর শাক। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে গোপাপাল পেজটি ফলো করার অনুরোধ জানাচ্ছি। ইউটিউব থেকে দেখলে গোপাল রন্ধনশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।